আমি খবর দিয়েছিলাম দেবাংশু সিংহরা দেবীপুরের জঙ্গলে আছে। এই কথাটা আমি এতদিন ধরে কাউকে বলতে পারিনি, কিন্তু আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছিলাম মেজো কাকা ওখানে গিয়ে রীতি আর করির অনেক কোনো ক্ষতি করবে, ওদেরকে শেষ করে দেবে। আমি রীতি করিকে বাঁচাতে পারবো না, সেই জন্য আমি বাধ্য হয়ে পুলিশকে সবটা বলে দিয়েছিলাম। কিন্তু তুই এই কথাটা কি করে জানলি বড়দি? কারণ আমি একটা বিরাট বড় অন্যায় করে ফেলেছি, আর সেই লোভ আর সেই অন্যায়ের শাস্তি আমি দিনের পর দিন পাচ্ছি। আমি অনেক বড় পাপ করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি অনেক বড় পাপ করেছি, অনেক আমি। কিসের পাপ? হ্যাঁ, কোন পাপের কথা বলছিস? কি করেছিস তুই? আমি দেবাংশু সিংহরাকে বলেছিলাম যে তুই আর রীতি দেবীপুরের জঙ্গলে যাচ্ছিস, কারণ শোন, কারণ আমি ভেবেছিলাম তোরা যদি ওই অষ্টধাতুর মূর্তি নিয়ে এই বাড়িতে চলে এসে এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোদের মাথায় করে রাখবে, আমাকে কাজে লোক বানিয়ে ফেলে রাখবে, আমাকে দিয়ে কাজ করাবে, আমায় কেউ ভালোবাসবে না। আমি সেই জেলে আছি, সেই ভয় থেকে আমি জাস্ট বলে দিয়েছিলাম যে তোরা দেবীপুরের জঙ্গলে গেছিস। আমি এই বাড়িতে এই মূর্তিটা নিয়ে আসি, এই বাড়ির প্রত্যেকটা মানুষ যেন আমায় ভালোবাসে, তোদের মতো আমায় প্রায়োরিটি দেয়, আমায় মাথায় করে রাখে। আমি বলেছিলাম মেজো কাকাকে যাতে তোর আর ঋদ্ধির গায়ে যেন একটা আচরণ না লাগে, কিন্তু আমি বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে, সবটা এইভাবে ঘেটে যাবে, সবটা শেষ হয়ে যাবে, এত বড় বিপদ নেমে আসবে আমাদের পরিবারে। দেখুন, ওদিকে ঋদ্ধি আর পরি কিন্তু ওই মূর্তি উদ্ধারের জন্য অলরেডি রওনা দিয়ে দিয়েছে। সেই সুযোগে আমি আপনাকে এই নিউজটা দিতে এখানে এসেছি। আপনি ওদের আগে পৌঁছে ওই মূর্তিটাকে ওখান থেকে সরিয়ে দেবেন। যা কিছু হয়েছে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ যতটা কষ্ট পেয়েছে, তোর যে এত বড় ক্ষতি হয়েছে, এই সব কিছুর জন্য আমি চাই। বিশ্বাস করুন, দেবাংশু সিংহরায়ের যে সেদিনকে এনকাউন্টার হবে সেটা আমি জানতাম না। আমি শুধু বলেছি পুলিশকে, কারণ আমি জানতাম রীতি আর করির অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারতাম না। সেই জন্য আমি বাধ্য হয়ে সত্যিটা বলেছি পুলিশকে। মা, মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আমার নিজের মনে ক্ষতি করেছি। আমি তোমার মেয়ে ক্ষতি করতে চেয়েছি। আমার শাস্তি দাও, তুমি আমার শাস্তি দাও। এবারে প্রত্যেকে আমার যা শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব, কিন্তু তার আগে মা, তুমি আমায় মারো, তুমি আমায় মারো, তুমি আমায় শাস্তি দাও। আমি তোমার মেয়ের ক্ষতি করে ফেলেছি অনেক বড়। আমার এই অন্যায় আমাকে রোজ প্রত্যেকটা মোমেন্টে কুড়ে কুড়ে খাচ্ছে, যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে আমার ভেতরটা। আমি কি বললি? কি বললি? কি বললি? বল, কি বললি? কি বললি? কি বললি? যন্ত্রণা করে করে খাচ্ছে। যন্ত্রণা তো দিয়েছিস আমাদের, আমরা শেষ হয়ে যাচ্ছি, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। সব সব তুই যেটা করেছিস না, সেটা অন্যায় নয়, সেটা অপরাধ নয়, সেটা পাপ, পাপ, পাপ। এই যে পাপটা করেছিস না, এই শাস্তি কোনো আইন দেবে না, কোনো আদালত দেবে না। কে দেবে বলতো? কে দেবে? কে দেবে? ওই যে টাকা ওপরে আছে, হ্যাঁ, তিনি দেবেন। তোর মতো মহাপাতকের জীবনটা না তছনছ করে দেবেন, আমি বলছি। প্রত্যেকটা মোমেন্টে শাস্তি পাচ্ছি, তুমি বিশ্বাস করো।
আমি যে পাপ করেছি, আমি যেটা ভেবেছি তার জন্য প্রত্যেকটা মোমেন্টে শাস্তি পাচ্ছি। আমি ভেবেছি আমি এই বাড়িতে এসে রাজরানী হয়ে থাকবো, সবার ভালোবাসা পাবো, সবার মনে রাজরানী হবো, কিন্তু আমি কিচ্ছু পাইনি। আমি ভালোবাসা পেয়েছি না, সংসারে খুশি আনন্দ সুখ কিচ্ছু পাইনি। বা তুমি বাড়িতে এত কিছু করেছো, এত অন্যায় করেছো, তা তোমাকে প্রত্যেকবার চান্স দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, তারপরেও তুমি এটা করতে পারলে? তুমি তোমার বোনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ালে। আমায় ক্ষমা করে দে। আমি জানি আমি যা অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না। ক্ষমা করে দে বোন, আমায় ক্ষমা করে দে। আমি করবো না, ক্ষমা করে দে, ক্ষমা করে দে প্লিজ। আমার সত্যি ভালো করতে চাই, সুযোগ দে। যে যার নিজের ভাগের কর্মফল নিজেই ভোগ করে দিবি। ঈশ্বরের কাছে কারোর ভালো খারাপের হিসেবে কোনো গড় মিল হয় না। ওনার হিসেব খুব পাকা। আমি তোকে কি শাস্তি দেব বলতো? আমি তোকে কোনো শাস্তি দিতেও চাই না। তুই তোর কাছে শাস্তি নিজেই পাচ্ছিস। আমি শুধু চাই তুই ভালো থাক, এবার অন্তত তুই ভালো থাক, বাড়ির সবাই ভালো থাকুক, তাহলে আমি নিজের অজান্তে যেটুকু পাপ করেছি, অন্যায় করেছি, সেটার কিছুটা প্রায়শ্চিত্ত হবে। তোমারও কিন্তু আজ খড়ির কাছে ক্ষমা চাওয়া উচিত। ময়না, তুমি যে অন্যায় করেছো তার জন্য ওরা কি ব্যবস্থা নেবে আমি জানি না, কিন্তু আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না। মা, তুমি এইরকম একটা নোংরা কাজ কি করে করতে পারলে বলো তো? আমরা সত্যি বিশ্বাস করতে পারছি না। জাস্ট ফর নাথিং, শুধুমাত্র একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুমি এইরকম একটা নোংরা কাজ করলে মা। আমি জাস্ট ভাবতে পারছি না। শুধু এই একটা কারণ নয়, প্রতিশোধ নেওয়ার এই নোংরা খেলার প্ল্যানটা ছাড়াও উনি আর একটা কারণে আইনের চোখে শাস্তি পাওয়ার যোগ্য। দেবাংশু সিংহরা এনকাউন্টারের পর ওনার অ্যান্টিক্সের বিজনেসটা উনি এতদিন ধরে চালাচ্ছিলেন। উনি ভেবেছিলেন জাম্বো আর মৃত্তিকে সরিয়ে দিতে পারলে সমস্ত প্রমাণ মুছে যাবে, কিন্তু মা জগদ্ধাত্রীর কৃপায় গুলিটা মেসিকে ছুঁয়ে বেরিয়ে যায়। সেই জন্য আমরা এই পুরো প্ল্যানটা সাজাতে পেরেছি। পুরোটা সম্ভব হয়েছে অনেকটাই তানির জন্য। ও যদি ঠিক সময় এসে না পৌঁছতো তাহলে আজ আমি বা ঋদ্ধিমান বাবু কেউই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না।